গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী ডেলিজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি পুরবী, আপনাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো একদম আজকের ব্লগটা খুবই খারাপ ব্লগ, কারণ কালকে আমার সেলাইন চলেছে, যে হাতে তো দেখতেই পাচ্ছ চ্যানেলটা করা আছে। তো সকালবেলা ওই জন্য দুধটা খাওয়াতে বান করেছে বলে রচা করে নিলাম। তো আমি কালকের ভিডিওটা আমি তোমাদের মধ্যে শেয়ার করব। তো আমি কাল বিকেলে কী করেছি দেখে নাও। তো প্রথমে আমি ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার দেখাতে এসে ওষুধের দোকানে বসে আছি, দেখছি ডাক্তার আসছে কিনা। তো ওষুধ নিতে এসেছি। ওষুধ নিতে এসে বললো যে একবার সেলাইন দিলে তবে ঠিক থাকবে। আমি বললাম সেলাইনটা এখন দেবো কী করে, ডাক্তার না দিলে সেলাইন দেওয়া যাবে না, প্রেশার লো হয়ে গেছে, শরীরে। তো এখানে ওষুধের দোকানে, এটাই আমাদের ওষুধের দোকানে, এখানেই সব দোকানে ওষুধ আনতে যাই। তো আমি এখানে বসে আছি। ডাক্তার বর বললো যে ঠিক আছে, আমি গাড়ি করে তোমাকে চেম্বারে দিয়ে আসছি, নামটা লিখিয়ে দাও। তো নামটা লিখিয়ে দিয়েছি। নামটা লিখিয়ে দিয়ে আমি এখানে ব্যাগ নিয়ে বসেই আছি, দেখছি ও আসছে না আসছে কিনা। তো এলেও আমাকে ডাক্তারের চেম্বারে দিয়ে আসবে। ডাক্তার আসবে সেই 7টায়। আর বাড়ি চলে এলে আবার কী করে যাবো, এখন 5টা বাজে। এত শরীরটা দুর্বল, আমি হাঁটতে পারছি না। তো ওইখানে বসেই আছি, বরমশাই দেখিয়ে যাচ্ছি গাড়ি কখন আসবে এখনও আসেনি। এসে গেছে, যে আমাকে চেম্বারে ওরা দিয়ে গেল। দেখো কত বসে আছে, এটা হচ্ছে ডাক্তারের চেম্বার। তো এখানে আমাকে দিয়ে গেল, এখানে আমি বসে আছি। ডাক্তার আসবে 7টায় বলে সেলাইন দিতে হবে। 6টা তো বেজে গেল। ডাক্তার সেলাইন না দিতে পারো, আমরা ভালো 7টা পর্যন্ত থাকবেই। বাড়িতে 2টো ছেলে আছে, আমাদের কুকুরটা আছে, মা বাড়িতে যতগুলো পেশেন্ট থাকবে ততগুলো তো আমি বললাম যে যদি সেলাইন দেয় বাড়িতে যেয়ে এখানে এখানে রোগীদের মাঝখানে শুলে সুস্থ হয়ে যাবো। আমার 18 থেকে 19 বেশি পায়খানা হয়েছে। তো আমার নাম হলো, নাম ডাকলো আমি ওই জন্য ডাক্তার চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি। ডাক্তারের যখন ডাকলো আমার নাম এসে গেছে, নাম ধরে ডাকলো, আমি এখানে বসে এবার যাবো। এরকম কত রোগী দেখো, এরকম দেখছো সব বাচ্চাদের সেই ডাক্তার, আর প্লাস বড়োদের দুটোই দেখে, বাচ্চা বড়। আমি বসে আছি, এরকম নাম ধরে তারা ওই ডাক্তারের গেটের সামনে বসে। ডাক্তার দেখিয়ে এলো। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো যে এই যা অবস্থা হয়ে গেছে শরীর, তো তোমাকে সেলাইন দিতেই হবে, দুটো সেলাইন দিতে হবে। কারণ তাহলে আমি বাড়িতে যাই, বলে যে না, বাড়িতে দেওয়া যাবে না, এখানে দিতে হবে। তো আমি বললাম যে না, আমি যাবো না, আমি এখানে দিতে পারবো না। যখন যে ওষুধের দোকানের যে দাদা আছে, সে খুব আমাকে ভালোবাসে। সে বললো যে তোমাকে আমি এসি চালিয়ে দেবো, তোমার একটা চেম্বারের ঘরেতে আছে, সেখানে দাও, তোমাকে কাঠে চেয়ারে বসে শুতে হবে। তো ওরই এটা রুম ধরতে গেলে, তো ওই রুমেতে আমি যে এসি টেসি চালিয়ে দিয়ে এলো একটু খানিকক্ষণ, আমি এখানে শুয়ে পড়লাম। শুয়ে পড়ে সেলাইন দিলাম। আবার বলেছে কালকে যদি দুটো দেবে, যদি না হয় আবার তাহলে কালকে দিতে হবে। তো দেখো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ সুস্থ না হলে সমস্ত অসর হয়ে যাবে, আবার হাতে ব্লাড এসে যাবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর আমাকে কমেন্ট করো, আর প্রে করো যাতে আমি সুস্থ হয়ে যাই। তো চলো সাথে থাকো, একটু বলার দরকার নেই। খুব কষ্ট হচ্ছে গো। কি অবস্থা দেখো, আমার সেলাইন চলছে, এত বাড়াবাড়ি হয়ে গেছে। এখানে শুধু আমি প্রথম বলেছিলাম যে বাড়িতে দেবো, কারণ সৌমিতা বললো না, চেঞ্জ করতে হবে, 2 বোতল সেলাইন টানতে হবে, তো এখানেই দাও। এখান থেকে দেওয়ার পর এখন রাত্রি 9টা পর্যন্ত তো দিতে হবে, তো এখানে দাও। তো সেই জন্য এখন শুয়ে আছি এখানে। তো এখানে শুয়ে থাকার জন্য
এই দেখো এমন বাড়াবাড়ি হয়ে গেল যে মানে কিছু আর বলার নেই, যে এমন বাড়াবাড়ি হয়ে গেল যে সেলাইন দিতে হবে। পেটে এত ইনফেকশন হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারছি না কী করে এতটা বাড়াবাড়ি হলো। তারপর সেলাইন চলছে। এবার বাড়িতে ছোট ছেলে আছে, বড় ছেলে বাড়িতে আছে, কুকুরটা আছে, মা বাড়িতে আছে। আমাকে এখানে এখন সেলাইন দেওয়ার জন্য এখানে বসে আছি। দেখো সেলাইন, দেখো সেলাইন দিতে এখানে বসে আছে। ভীষণই শরীরটা খারাপ, একদম দুর্বল হয়ে গেছে। আমি প্রথমে বললাম বাড়িতে দেবো, বলে না একদম এমন শরীর হয়ে গেছে, এখানে এখন 2 ঘন্টা দিতে হবে। তো চলো বিয়ে করো যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরা প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর বাড়িতে আমি নেই, আমি চেম্বারে আছি, বাড়িতে শাশুড়ি আছে, ছেলেরা আছে। চলো। আর গাইস দেখো কী অবস্থা আমার, একদম ডাক্তারের চেম্বারে কী অবস্থা দেখছো, যে আমার সেলাইন চলছে, দেখো শুয়ে আছে। আমার বাড়াবাড়ি ইনফেকশন হয়ে গেল পেটে, তার জন্য সেলাইন দিতে হচ্ছে। শুয়ে আছি এখন, 2 ঘন্টা লাগবে। বাড়িতে ছেলে আর সব আছে। প্রথম বলেছিল বাড়িতে দেবো, বাড়িতে দেওয়া যাবে না, এখানে দিতে হবে। তো ওই দেখো শুয়ে আছে, টুকটুক করে নামছে, দেখো ফোঁটা ফোঁটা জল পড়ে যাচ্ছে। এই যে এখানে দিয়ে এসে আমার কাছে আসছে। তোমরা প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর বাড়িতে আমি নেই, আমি চেম্বারে আছি, বাড়িতে শাশুড়ি আছে, ছেলেরা আছে। চলো। একটা দেওয়া হয়ে গেছে, আর একটা দিচ্ছি। এবার এসে গেছে, এটা হয়ে গেলেই বাড়ি চলে যাব। গুড নাইট, গুড মর্নিং। বিস্কুট। তো আমি এখানে আলু বানানো নিয়ে এসেছি, হাত ধুয়েছি। কালকে হয়েছে না শেয়ার করবো। কালকে তার দুটো মটর ভিজু দিয়ে রেখে দিয়েছি, মটর আলু দিয়ে করে দেবো। এই কুটুনি সংসার তো সঙ্গে না, সংসারের জায়গা ঠিক। তো আমি এখানে শুয়ে আছি। আর কালকে কি হয়েছে না হয়েছে তোমরা এই ভিডিওটার মাধ্যমে সব কিছু দেখতে পাবে। তো চলো তোমরা সব দেখো। আর ইয়ে করে দেখো হাতটা ফুলে গেছে, সেখানে অনেক। আর এই হাত দিয়ে সব কাজ করা হচ্ছে, তো মানে ভারী জিনিস সবই তোলা হচ্ছে। দেখো ব্লাড সবই এসছে, হাতটা ফুলেও গেছে। তো কালকে কি হয়েছে না হয়েছে সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্রে করো যেন আমি সুস্থ হয়ে উঠি। আটা মাখতে কী করবো, হাতে নিয়েও করতে হবে। এটা মেখে নিই, বড় ছেলে পরীক্ষা দিতে যাবে। রান্নাটা করে নিই, দেখালে সংসার হলে যা হয়।